হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। হোপ ইউ আর অল ওয়েল। রুটি বা পরোটার সাথে এরকম এক বাটি সবজি থাকলে কেমন হয় বলুন তো? আমার তো মনে হয় ভীষণ ভালো হয়। আমি সেদিন এইরকমই এক ধরনের একটা সবজির রেসিপি ট্রাই করেছিলাম, সেটা আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। যার জন্য প্রথমেই আমি এখানে সবজি হিসেবে নিয়ে নিচ্ছি চাল কুমড়ো, বরবটি আর গাজর। আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে আপনারা যে কোনো ধরনের সবজি যেমন পেঁপে, লাউ, ফুলকপি, ব্রকলি, ক্যাপসিকাম যে কোনো কিছু ইউজ করতে পারেন। সবজিগুলোকে আমি একদম ফুটন্ত গরম পানিতে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। দেন আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 চা চামচের মতো আদা রসুন বাটা আর 1 চা চামচ লবণ দিয়ে সামান্য নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। দেন আমি এখানে 1 কাপের মতো চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি আদা রসুন আর পেঁয়াজের সাথে ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1/2 কাপ পরিমাণ কাঠবাদাম বাটা ইউজ করেছি। আপনারা যে কোনো ধরনের বাদাম বাটা এখানে ইউজ করতে পারেন। সাথে সামান্য একটু পানি দিয়ে আমি সামান্য নেড়েচেড়ে একটু ভালোভাবে বাদামটাকে কষিয়ে নিলাম। দেন এখানে আমার আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব একটা টমেটো কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। আপনারা কাঁচামরিচটা এখানে নিজেদের স্বাদ মতো কম অথবা বেশি ব্যবহার করতে পারেন। দেন আমি এখানে গ্রেভির জন্য অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ দুধ এবং 1/2 কাপ পানি। দুধ এবং পানি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে যখন একটু ফুটে আসবে তখন আমি এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উল্টে নিলাম। আমার সবজিটা এর মধ্যে একদম অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। দেন আমি এখানে 1 চা চামচের মতো চিনি এবং 1/2 চা চামচের মতো গোলমরিচ অ্যাড করেছি। চিনিটা আপনারা কেউ চাইলে স্কিপ করতে পারেন। দেন আমি একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। সামান্য পানির সাথে আমি একটু গুলিয়ে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে আমার গ্রেভিটা একটু থিক হয়। গ্রেভিটা যখন এরকম থিক একটা কনসিস্টেন্সিতে চলে যাবে তখন আমি চুলাটা অফ করে গরম গরম পরিবেশন করব। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।